বলছিলাম দ্বিতীয় বিষয় হলো কুরবানির শুরুর ইতিহাস। আমরা সবাই জানি বিষয়টা, তারপরে একটু স্মরণ করে দিতে চাই। কিছু শিক্ষণীয় বিষয় সেখানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য রেখে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াতলু আলাইহিম নাবাআতনাই আতাবা বিল হক ইয কাররাবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইতাকাব্বাল মিনাল আখার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী তুমি সত্য ঘটনা যেটা হক সেটা মানুষদেরকে বিশদভাবে বিস্তারিতভাবে শুনিয়ে দাও যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই পুত্র আল্লাহর রাস্তায় কুরবানি করেছিলেন। ইয কাররাবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইতাকাব্বাল মিনাল আখার। তাদের দুইজনে আল্লাহর রাস্তায় কুরবানি করলেন। একজনের কুরবানি কবুল হলো, অপরজনেরটা কবুল হলো না। একজনেরটা কবুল হলো, অপরজনেরটা কবুল হলো না। ইয কাররাবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইতাকাব্বাল মিনাল আখার ক্বালা নাতুল্লাহ। যারটা কবুল হলো না সেই অপরজনকে বলল যে আমি হত্যা করব। ইন্নী আখাফুল্লাহ রাব্বুল আলামিন। যাকে হত্যা করতে চাইল সে তখন বলল যে আমি বিশ্ব জগতের যিনি প্রতিপালক আমি তাকেই ভয় করি, অন্য কাউকে না। এতটুকুর ভিতরে অনেক বড় শিক্ষা আমাদের জন্য। একটা হলো হক যেটা সত্য, এটা আমাদের নবী বর্ণনা করবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তারপর বলছেন যেটা হক যেটা সত্য সেটাই তুমি বর্ণনা করো। হক ছাড়া বাজে গল্প করে সন্তানদেরকে ঘুম পাড়ানো, এই ঠাকুরমার চুরি শোনানো, বিভিন্ন ধরনের কাহিনী শোনানো, এই করতে করতে বানোয়া চাঁদজয়ী ইচ্ছা কাহিনী শুনতে শুনতে আমরা আমাদের এখন সত্যটা শুনলে মনে হয় এটাই মনে হয় মিথ্যা, এর আগে যেগুলো শুনেছি এগুলোই সত্য। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, না নবী ওয়াতলু আলাইহিম নাবাআতনাই আতাবা বিল হক, যেটা হক যেটা সত্য সেটাই আপনি মানুষদেরকে বর্ণনা করে শোনান। এখানে বিষয়টা হলো এই যে আদম আলাইহিস সালামের দুই সন্তান আল্লাহর রাস্তায় কুরবানি করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন একজনেরটা কবুল করেছিলেন, তার নাম ছিল হাবিল। অপরজনের নাম ছিল কাবিল, তারটা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেননি। কারণ হলো এই হাদিসে এসেছে, তাফসীরে এসেছে যে একজন ছিলেন ওই যে মাঠের কৃষক, আর একজন বেশ দুম্বা পালতেন। যারটা কবুল হয়েছিল হাবিলেরটা, সে মূলত ছাগল পালতো, বেশ পালতো, এই কাজ ছিল তার। আর কাবিল হলো ক্ষেত খামারে চাষ করত। সে তাকে যখন বলা হয়েছিল কুরবানির কথা, সে তার ছিল, সে বলছে কুরবানি করে আবার কি হবে। সে কোনো রকম সেখান থেকে তার যে গম ছিল, যে ধান ছিল, সেটাই যে দিয়েছিল সেটা খুব ভালো জিনিস না, ভালো মনে সেটা নেই। কিন্তু যে হাবিল ছিল সে আল্লাহকে ভয় করত, সেই জন্য সে সর্বোত্তমটা দিয়েছিল। সেই সময় কুরবানির নিয়ম ছিল এটা, কুরবানি যারটা কবুল হবে আকাশ থেকে আগুন পড়ে সেটা ভস্ম করে দিবে, সেটা খেয়ে ফেলবে। হাবিলটা যখন খেয়ে ফেললো, কাবিলটা যখন হয়ে গেল, তখন সবার সামনে কাবিলের মুখটা উন্মোচন হলো, তার এটা ফুটে উঠলো যে তার কুরবানি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেননি। তখনই সে বললেন আমি হত্যা করব। আপনি শুধু সেই কাবিলের কথা চিন্তা করেন না, আমাদের দেশে আছে, আমাদের মসজিদও আছে। গত মাসে আমার বেতন দেওয়ার পরে বেতন থেকে সেরা টাকা আমি কেশিয়ার সাথে জমা দিয়েছিলাম 426 টাকা। আপনি বলেন এই সেরা টাকা যারা দিছে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কি কবুল করবে? বেশ সন্তান। এজন্য মাস্টার সাহেব বলছে যে এখন থেকে সেরা টাকাগুলো এখানে ফেলে রেখে যাওয়া হবে, এগুলো আর বাড়ি নিয়ে যাওয়া হবে না। এই জন্য দান যখন করবেন আপনি কম করেন, নাই করেন, কিন্তু এমনটা করেন না যে আপনার দানটা কাবিলের মতো হয়ে যায়। এটা খেয়াল রাখবেন। আপনি যাকে যা কিছু দেন, যতটুকুই দেন, আপনি ভালোটা দেওয়ার চেষ্টা করেন। তাহলে আপনি দিয়ে না, তাহলে সমস্যা নেই, আপনার তো কাবিল হওয়ার দরকার নেই। আল্লাহ রাব্বুল আলামিন সেই ওই কাবিলটা গ্রহণ করে নিয়ে হাবিলটা গ্রহণ করেছিলেন। তখনই কাবিল রাগ যে আমারটা হলো না, তোমারটা হলো, এই প্রতিহিংসা থেকে সে বলল না আমি হলাম না, এখন আমি তোমাকে হত্যা করবো। তখন হাবিল হলো সংযমী মানুষ, তাকওয়াবান মানুষ, সে বলল ইন্নী আখাফুল্লাহ রাব্বুল আলামিন, হত্যা করে যাই করো, এখানে আমার কোনো হাত নেই। আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিনটাই পছন্দ করে, বিশ্ব জগতের যে প্রতিপালক তাকেই আমি ভয় করি। লাই বাসাত্তা ইলাইয়া লা তালতুলানি মা
বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিআকুলা ইন্নী আখাফুল্লাহ রাব্বুল আলামিন। তখন সে কি করলো? উনি বলেছিলেন যে মুত্তাকিনরাই আল্লাহ গ্রহণ করে। মুত্তাকি ব্যক্তিকে আল্লাহ তাআলা কে যারা সঠিকভাবে ভয় করে তাদের ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন কাউকে গ্রহণ করবেন না। আজকে কুরবানিতে অনেকে বলে যে 7 ভাগের ভিতরে 3 ভাগের লোক নামাজ পড়ে না, এদের সাথে কুরবানি করলে কুরবানি হবে কিনা? 7 জনই যদি বেনামাজি হোক যে হোক, আল্লাহ রাব্বুল আলামিনের অন্তর মুত্তাকি পরিষ্কার কি, আপনার একসাথে কুরবানি করাতে কোনো সমস্যা নেই। আপনারটা যদি ভালো হয় অটোমেটিক ভাবে আপনি যখনই নিয়ত করেছেন তখন সেটা আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। আর যদি কারণ নিয়ত লোক দেখানো কিংবা বস্তু খাওয়া কিংবা অন্য কোনো কিছুই থাকে, ইবাদতের সাথে যদি সংমিশ্রণ থাকে, তাহলে যতই জুব্বা পাতাবে আতর টুপি এই সালাত যাই থাক না কেন, ওই কুরবানি আল্লাহর কাছে যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিরা ছাড়া, যারা আল্লাহকে ভয় করে একমাত্র তাদেরকে ছাড়া আল্লাহ তাআলা গ্রহণ করবেন না। সুতরাং ওই চিন্তা করে কোনো লাভ নেই যে খালেস নিয়ে একমাত্র আল্লাহর জন্য কুরবানি করবে, আল্লাহ রাব্বুল আলামিন তারটাই কেবল গ্রহণ করবেন, অন্যেরটা গ্রহণ করবেন না। তাই বাসাত্তা ইলাইয়া লাকা, এরপরে সে ভাইকে হত্যা করার জন্য সে হাত বাড়িয়ে দিয়ে প্রসারিত করলো এবং সত্যি সত্যি তাকে হত্যা করলো। লাইক বাসাত্তা ইলাইয়া লাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিআকতুলা। তখন তাকে হত্যা করবে, সে বলল, দেখো তুমি যদি আমাকে হত্যা করার জন্য আমার দিকে হাত প্রসারিত করো, তারপর আমি তোমাকে হত্যা করার জন্য আমার হাত প্রসারিত করব না। আপনাকে আমি হত্যা করি, আপনিও যদি মনে মনে ভাবেন আমার হত্যা করবে, দুইজনের হত্যার পাপ হবে। এই জন্য সে বলছে, দেখো আমাকে যদি তুমি হত্যা করার জন্য তোমার হাত প্রসারিত করো, আমি তোমাকে হত্যা করার জন্য হাত প্রসারিত করব না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলে দিয়েছেন, নীতিমালা হয়ে মন্দের জবাব দিতে হবে ভালো দিয়ে, মন্দের জবাব আপনি মন্দ দিয়ে দিতে পারবেন না। ওয়ালা তাসতাবিল হাসানাতু ওয়ালা সাইয়্যা ইদফা বিল্লাতী হিয়া আহসান ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কান্নাহু ওয়ালিয়্যুন হামীম। আল্লাহ বলছে যে মন্দের জবাব দাও ভালো দিয়ে, তাহলেই সেটা এক সময় তোমার সর্বশ্রেষ্ঠ বন্ধুতে পরিণত হবে। কিন্তু আমরা এখন হয়ে গেছি উগ্র, আমরা মনে করি ও আমাকে জন মারছে, আমরা হাত কেটে নেব, এটাই আমরা চিন্তা করি। আমরা আমার ছেলে যে বাঁচতে পারে আমি ওর পল্লা কেটে নেব, এটা আমরা পরিবার থেকে শিখাই। আল্লাহ বলছে না, সংযমী হও, সংযমী হও। হ্যাঁ, যার যেখানে প্রাপ্য সেটা দাও। এমন যদি মনে করেন জিনা করছে তাহলে এখন পাথর মেরে হত্যা করা যাবে না, এটা কোরআনের বিধান, এটা আপনি করেন। কিন্তু সামান্যতে কিছু হলে এখন চাপ দিয়ে পড়ি আমরা, এই নীতি থেকে আমাদেরকে বাইরে আসতে হবে। তখন সে বলল, তুমি যদি আমার হত্যা করতে হাত সংগঠিত, আমি করবো না। কারণ কি? সে বলল যে লাই বাসান্তা ইলাইয়া লাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিআকতুলা ইন্নী আখাফুল্লাহ রাব্বুল আলামিন। আমি বিশ্বজগতের প্রতিপালক সেই রব্বুল আলামিনকে ভয় পাই, সুতরাং আমি তোমাকে হত্যা করব না। এরপরে ইন্নী উরিদু আন তাকুয়া বিইসমি ওয়া ইসমিকা ফাতাকুনা মিনাস সাবিনা। এরপরে বললেন, আমি চাই যে তোমার যে পাপটা আছে কুরবানি কবুল হয়নি, আবার আমাকে হত্যা করার মাধ্যমে যে পাপ হবে, এই উভয় পাপ নিয়ে তুমি জাহান্নামের অধিবাসী হয়ে যাও। ওয়াযালিকা জাযাউল যালিমিন। আর অত্যাচারী যারা হয় তাদের পুরস্কার এটাই হয়, যারাই অত্যাচার করে যেভাবেই করে না কেন তাদের পরিণতি হয় জাহান্নাম। সুতরাং তুমি আমার পাপ এবং তোমার পাপ নিয়ে তুমি জাহান্নামে চলে যাও। এরপরে কাবিল তাকে হত্যা করলো, তার নাফসের প্ররোচনায় তাকে হত্যা করলো। সম্মানিত হাজিরিন, এই পৃথিবীতে যত হত্যা হবে তার একটা অংশ, প্রথম যে হত্যা অনুসূচনা করেছিল, সূচনা করেছিল সেই কাবিলের গায়ে নিয়ে বর্তাবে যত পৃথিবী হত্যা হবে। এই জন্যই তো ভালো কাজে যদি আপনি সূচনা করেন, যেমনি ভাবে আপনি একেবারে কিয়ামত পর্যন্ত নেকি পাইতে থাকবেন, খারাপ কাজে যদি আপনি সূচনা করেন ঠিক তেমনি ভাবে আপনার আমলনামায় গুনাহ জমা হইতে থাকবে। সুতরাং আজকে এই হাবিল কাবিল, এই আদম আলাইহিস সালামের শুরু থেকে যে কুরবানি ছিল, তাদের কুরবানির সিস্টেম ছিল ভিন্ন। আমরা যে
কুরবানি পরিণত, সেটা হলো ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানির মাধ্যমে। আল্লাহ যদি সুযোগ সুবিধা দেন আগামীতে ইনশাআল্লাহ এই বিষয়ে আলোচনা হবে। আজকে খুতবায় যতটুকু আলোচনা শুনলাম আমি চাইবো আমরা সকলের জন্য এই আলোচনার পরে আমল করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।